হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ব্লগটা আমার আম্মুর বাসার, তো ব্লগটা আসলে বেশ কিছুদিন আগের, বাট শেয়ারই করা হচ্ছিল না সময়ের অভাবে। ফাইনালি আজকে ব্লগটা আপলোড দিলাম। কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মেইনলি আমি আর আমার আম্মু গিয়েছিলাম একটা গোল্ডের দোকানে। ওই সময়টাতে গোল্ডের প্রাইস ছিল আকাশচুম্বী, যেটা এখনো আছে। তবে ওই সময়টাতে খুব বেশি আসলে গোল্ড নিয়ে মানুষ অনেক বেশি কথা বলছিল, কারণ গোল্ডের প্রাইস এত পরিমাণ বেড়ে গিয়েছিল, যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল সবার কাছে। তো সেই সময়টাতে আসলে দাম বেড়ে যাওয়ার কারণে না, মূলত আমাদের আগে থেকেই একটা প্ল্যান ছিল যে আম্মুর একটা কানের রিং দরকার। তো আম্মু সেই কানের রিংটা অনেক আগে থেকেই ভাবছিল নেবে, তবে নেবে করতে করতে গোল্ডের প্রাইস এত পরিমাণ বেড়ে গেল, কিছু করার নেই। তো প্রাইস বেশি দিয়েই মূলত একটা গোল্ডের রিং আম্মু কিনে। ওই সময় গোল্ডের প্রাইস ছিল 2,16,000 টাকা ভরি। সেই সময় আর কি 4.5 আনা দিয়ে আম্মু একটা গোল্ডের রিং কেনে। তো বুঝতেই পারছেন যে কতটা প্রাইস বেশি পড়েছিল। তারপর আম্মু টাকাগুলো বের করে দিল আর ওই টাকাগুলো গুনে নিয়ে নিল। দেন আমরা বাসায় চলে আসি, আমাদের আর তেমন কোনো কাজ ছিল না। এই তো সেই রিংটা যেটা আম্মু কিনেছিল। তারপর একটু সন্ধ্যার নাস্তা খেয়ে নেই। এগুলো হচ্ছে সিঙ্গারা আর সমোসা, যেটা বাসায় আসার সময় বাহির থেকে নিয়ে আসি। দেন তারপরের দিন আমরা আবারও একটু বের হই, আম্মু আমি আর আমার বোন মিলে বের হই। ওই দিন টুকটাক কি যেন কেনার ছিল, সেগুলো কিনতেই আর কি মূলত বের হই। এখানে হচ্ছে চশমা দেখতেছিল, আমার মেজো বোনের জন্য আর কি চশমা নিবে। এই চশমাগুলো আমারও অনেক পছন্দ, এগুলো পরলে আমার মনে হয় ফেসটা অনেক কিউট লাগে। তো আমিও পরে কিছু ট্রায়াল দিচ্ছিলাম, কিন্তু আম্মু অনেক জোরাজোরি করছিল নেওয়ার জন্য, বাট আমি আসলে নিব না, আমি এমনিতেই আর কি পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে চশমা পরে, অবশ্যই কমেন্টে কিন্তু জানেন। তো আমি আরো একটা পরে দেখছিলাম যে কেমন লাগে। তো আমার বোন কিন্তু এখান থেকে চশমা একটা নিয়ে নেয়। দেন আমরা এখান থেকে বের হয়ে আসি। আম্মু এখানে জুতা দেখতেছিল, জুতাগুলা আম্মুর হইতেছিল না খুব একটা পছন্দ মতো, মানে এগুলো বাজার টাজার করতে যাওয়ার জন্য ভালোই হয়, স্লিপার টাইপের। তো আম্মু এখান থেকে নেয় নাই। দেন আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখেন কত কিছু খাইছি আজকে, আপনারা খালি দেখেন। আপেল খাইলাম, দেন কলা দিছে আম্মু, কলাও খাইতে হবে। তারপরে ভাত ভেজে এনে দিছে, সেটা খাইলাম। দেন মুড়ি মাখছে, সেইটা খাইলাম। তারপরে গরম গরম চা। এত কিছু খাওয়ার পরে পেটে আর কতটুকু জায়গা থাকে আমি জানি না, তবে খাওয়াগুলো কিন্তু অনেক মজা ছিল। দেন চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি যে কি কি টুকটাক আমরা কিনলাম। মূলত মার্কেটে কোনো ভিডিওই করতে পারিনি আমি, এই জন্য চিন্তা করলাম যে এখনই আপনাদেরকে একটু দেখাই যে কি কি কিনলাম। তেমন কিছু নেই, এখানে 4টা জামার পিস ছিল, এটা আমার বোনের জন্য নেওয়া হয়েছে। ও আসলে ওই যে এখন যে শর্ট প্যাটার্নের জামাগুলো চলতেছে না, যেগুলো বেগি জিন্স দিয়ে স্টাইল করে পড়ছে, তো ওই প্যাটার্নের জামাগুলো বানাবে কুর্তি স্টাইলে। এগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি চিন্তা করেছি পরবর্তীতে আমিও 2-3টা জামার পিস নিব। তো এখন কিন্তু দেখেন আমি এই চাদরটা দেখাই, এই চাদরটাও নিচ্ছে আম্মু। চাদরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, গোলাপ ফুলের এই ডিজাইনটা কিন্তু চাদরের মাঝখানে আছে, বড় একটা গোলাপ ফুল। তারপর আসেন পরের দিন সন্ধ্যাবেলায়, আম্মুর এখানে গেলে যেহেতু আমি কয়েকদিন থাকি, তো আমার 3 দিন মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা। পরের দিন সন্ধ্যাবেলায় আম্মু আমাদের জন্য মজাদার একটা ভেজিটেবলের পাকোড়া বানায়, যেটা কিনা আম্মুর হাতের বেস্ট একদম। এটা আমাদের জন্য সব সময় আম্মু বানায়। তো আমি এটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো, বাট আলাদা একটা ভিডিওতে। এখানে রেসিপি দিতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস আমি আর দিলাম না। দেখেন পাকোড়াটা দেখতে এত বেশি লোভনীয়, আমি লাস্ট আপনাদেরকে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়, প্লাস এত মজা হয়। অনেক অল্প উপকরণে আপনারা এটা বানায় ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে কিন্তু সুন্দর করে রেসিপিটা দিয়ে দিব, আপনারা কিন্তু পেজে ফলো দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে পাকোড়ার ফাইনাল লুক। আম্মুর এখানে আসলে আম্মু সবসময় মজার মজার খাবার বানিয়ে খাওয়ায়, আর এইটা পৃথিবীতে কোথাও পসিবল না, শুধুমাত্র মায়ের কাছে আসলে এটা সম্ভব হয়, যেখানে আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন আর আপনার সামনে এরকম মজার মজার খাবার হাজির হয়ে যাবে। আম্মুর কাছে আসলে মনে হয় আমি স্বর্গে বাস করতেছি, কারণ এত পরিমাণ রেস্টে থাকি, কোনো কাজ করতে হয় না, সারাক্ষণ মুখের সামনে সব খাবার নিয়ে আসে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরপরই হচ্ছে মামা মামি আসে, মামা মামি আর মামার ছেলে মেয়েরা সবাই আসে। তো খাওয়ার মাঝখানে আসলেও তো তারা একটু খেতে পারতো, খাওয়ার একদম লাস্টে আসে। আর মামা আসার সময় সবসময় কিছু না কিছু নিয়ে আসে, তো আজকে হচ্ছে মোগলাই নিয়ে আসছে, বাট পেট এত পরিমাণ ফুল, এটা খাওয়া আর পসিবল না। যাই হোক, এটা আর আমি খাইনি, বাকিরা একটু একটু করে খেয়েছিল। আমাদের টিভিটা প্রবলেম ছিল, যার জন্য মামা আসে আর কি টিভিটা নিয়ে শোরুমে যাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ, দেখা হয়ে যাবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।